তোমরা দুইজনাই এই বাক্যের গঠনটা একটু সুন্দর করে খেয়াল করো। আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট তারপরেই প্রেডিকেট শুরু হয়ে যায়, সেখানে ভার্ব থাকে, তাই না? যেমন হচ্ছে এই বাক্যটা যদি আমরা পিপলস মিউজিককে সাবজেক্ট ধরি, তাহলে সাধারণভাবে এখানে একটা ভার্ব থাকার কথা। যেহেতু এখানে কোনো প্রিপোজিশন আসেনি, তার মানে এখানে একটা কি থাকার কথা? ভার্ব থাকার কথা। বাড়তি কিছু থাকতে পারে, তার জন্য সাধারণত প্রিপোজিশন থাকে। আচ্ছা, বা আমরা আরো কিছু বিষয় আছে পার্টিসিপল, বা আমরা ওই বিষয়গুলো যাচ্ছি না, তবে এখানে ভার্ব হচ্ছে কনসিস্ট। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে সাবজেক্ট আর ভার্বের মাঝে যে বাড়তি অংশগুলো, এই বাড়তি অংশটা দেখো কমা দ্বারা আলাদা করা আছে না? এই কমা দ্বারা আলাদা করা আছে না? তার মানে এই যে সেন্টেন্সের ভিতরে এ মূলত সেন্টেন্সের একটা বাড়তি অংশ আসছে। তো এই যে কমা দ্বারা আলাদা করা থাকে কোনো একটা নাউনের পরে, এই অংশগুলার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। তার মানে কোনো বাক্যে যদি এমন দেখো যে বাক্যের ভিতরে এমন কমা দ্বারা, মানে এমন কোনো একটা নামের পরে এমন কমা দ্বারা একটা অংশ আলাদা করা রয়েছে, মনে রাখবা এই অংশটা হচ্ছে ওই আগের নামেরই আরেকটা পরিচয়। আরেকটা কি পরিচয়? তো এটাকে ওই পরিচয় হিসেবে পড়বা, তাহলে তোমার কাছে বাক্যের অর্থটা অনেক ক্লিয়ার থাকবে। তাহলে মেয়েরা পড়ছিলে পিপলস মিউজিক মানে কি? জনগণের গান, তাই না? আচ্ছা, জনগণের গান। আচ্ছা, এখন এই যে জনগণের গান যে কথাটা বলা হলো, এই কথাটা বলার পরে আবার মানে এর আরেকটা নামের কথাও ধরো তার মনে হয়ে গেছে, যেটা সে বলছে কি অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। মানে এটা হচ্ছে আরো পরিচিত লোকসঙ্গীত হিসেবে। তার মানে কি পিপলস মিউজিক ইজ আ ফোক মিউজিকে কি একই, এই পিপলস মিউজিকের আরেকটা পরিচয়। তো এটা যেহেতু তোমাদের আলোচনার বাইরের একটা অংশ আসলো, এই কারণে এটুকু একটু বলে দিলাম, যাতে এই ধরনের কোনো কিছু আসলে পরে আমি বলতে পারি দেখো এটা অ্যাপোজিটিভ, মানে আগের শব্দেরই আরেকটা পরিচয়। কি বললাম বুঝছো? হ্যাঁ, মেহরাব পড়ো। আচ্ছা, শোনো, যেভাবে পড়তে বলছি গল্পগুলো এভাবেই পড়তে হবে। প্রতিদিন একটা করে গল্প তোমার হামজার দুইজনেরই পড়া থাকবে, এবং প্রথম কাজ হচ্ছে এই পুরা গল্পের ভিতরে যেন একটা শব্দও অপরিচিত না থাকে, একটা শব্দ এমন না থাকে যে যার অর্থ তোমার জানা নেই। ওয়ার্ড মিনিং। ফার্স্ট, তাহলে তো গল্প পড়া থেকে ওয়ার্ড মিনিং বুঝতে করতে হবে। ওয়ার্ড মিনিং মুখস্থ করা লাগবে না। ওয়ার্ড মিনিং হচ্ছে, খেয়াল করো, হ্যাঁ, ওয়ার্ড মিনিং কি করতে হবে, প্রথমে গল্প পড়ার আগে আগে তুমি বইটার দিকে তাকাবা, হ্যাঁ? যে যে শব্দগুলা তোমার কাছে মনে হবে যে আমি এই শব্দটার অর্থ জানি না, ওর নিচে আন্ডারলাইন করবা পেন্সিল দিয়ে। আচ্ছা, আন্ডারলাইন করে নিয়ে ওই শব্দগুলোর বাংলাটা ডিকশনারি থেকে খুঁজে হোক, ফোনের ডিকশনারি থেকে খুঁজে হোক, বাংলাটা আগে ওই গল্পে লিখে নিবা, ওই বই ওই শব্দটার নিচে। ওগুলা মুখস্থ করতে হবে না, ওখানে বাংলাটা লেখা থাকছে না? আচ্ছা, যে যে শব্দগুলা তোমার অপরিচিত তার বাংলাটা ওই শব্দের নিচে লেখা আছে। এইবার তুমি এইটা সুন্দর করে গল্প আকারে 2-3 বার রিডিং পড়ে ফেলবা। মানে তোমার ওই বসে বসে ওই শব্দ অত মুখস্থ করার দরকার নেই, তুমি পড়তে থাকো পড়তে থাকো, একটা সময় দেখবে এই শব্দগুলো তোমার আয়ত্তে চলে আসছে। আর যেহেতু একটা সিচুয়েশন, একটা গল্পের ভিতরে যখন পড়া হয় এই শব্দগুলো এভাবে, তখন ওই গল্প অনুসারে ওই শব্দগুলার একটা থিম মাথায় থেকে যায়। পরবর্তীতে ওই শব্দগুলা দেখলে তখন অনেকটা আইডিয়া করে নেওয়া যায় বা মাথায় চলে আসে। অত মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, ও 2-1 বার করে পড়তে পারো। কনসিস্ট অফ মানে গঠিত, কনসিস্ট অফ গঠিত, টোনস যেখানে হচ্ছে সুর, তারপর লিরিক্স, তার যে ভাষা বা লেখার যে গঠন, নলেজ, নলেজ মানে কি জ্ঞান, পাস ডাউন অরালি, পাস ডাউন মানে যেটা চলে আসছে কিভাবে অরালি মৌখিকভাবে, ফর জেনারেশন, জেনারেশন মানে কি জেনারেশন মানে বলো? জেনারেশন মানে হুম, কি অর্থ বুঝি কিন্তু। প্রজন্ম। হ্যাঁ, প্রজন্ম। আমি বলতেছিলাম আচ্ছা, পরিচয় করা লাগবে। তাহলে প্রজন্ম ধরে যে জ্ঞানগুলো
কি ওরালি মৌখিকভাবে চলে আসছে, তার যে সুর, তার যে ভাষা, এইগুলো নিয়েই মূলত কি হয়, লোকসঙ্গীত গঠিত হয়। কি কথা বুঝতে পারছো? কাকা লিরিক্স মানে কি লাইন? হ্যাঁ, ওর যে ভাষা, একটা গানের যে কথাগুলো এগুলাকে লিরিক্স বলে, আর টোন হচ্ছে সুর। আচ্ছা, তাহলে কাজ কি, তুমি মনে করো ওরালি মানে কি জানো না, লিখে রাখলে মৌখিকভাবে। জেনারেশন মানে প্রজন্ম, জানো না, লিখে রাখলে। লিরিক্স মানে যে ভাষা বা গানের কথা, সেটা জানো না, লিখে রাখলে। এবং যদি 5টা 10টা শব্দ হয়, শব্দগুলো লিখে ফেলতে হবে বইতে, ফার্স্ট লিখে ফেলতে হবে, হ্যাঁ, বইতেই লিখতে হবে, যাতে পরবর্তীতে ওই বইটা খুললে ওই শব্দটা তুমি আবার দেখতে পারো। খাতায় লিখলে ওটা হারিয়ে যাবে, ওই বইতেই লিখে রাখতে হবে।